সড়ক মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে শিগগিরই একটি সুপারিশমালা তৈরি করছেন শাহজাহান খানের নেতৃত্বে করা নতুন কমিটি। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। জনাব ইলিয়াস কাঞ্চন, নতুন কমিটি সড়ক নিরাপত্তার জন্য যে সুপারিশমালা করছে তার মধ্যে নতুন কি দেখব যা আগে কারো সুপারিশে ছিল না? এবং আপনি জানেন, যদি আজকের কথাও বলি, আপনার কাছে যে এখনো আমাদের ক্যামেরা গিয়ে পৌঁছতে পারেনি তার কারণ হচ্ছে প্রায় অচল হয়ে আছে আজ ঢাকার বেশিরভাগ অংশ। জনাব ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, এইবারের যে কমিটিটা সেটার একটু ব্যতিক্রম আছে। এর আগে আমাদের যে কমিটি ছিল সেই কমিটিগুলোর মধ্যে শুধু সুপারিশই দেওয়া হতো এবং সেগুলো কার্যকর করার জন্য যে ব্যবস্থাটা সেটা মানে নেওয়া হয়নি আর কি সেভাবে, যার জন্যই এই যেহেতু এই গভর্নমেন্টের রাজনৈতিক ইশতেহারে ইলেকশনের আগে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সড়ক নিরাপত্তার বিষয়টি তাদের ছিল, সেহেতু এইটা মানে প্রত্যেকটি কাউন্সিলের মানে এই গভর্নমেন্ট আসার পরে প্রথম মিটিং, এই মিটিং এ তারা এটাকে মানে তুলে এনেছে এবং স্বীকারও করেছে তারা যে সড়ক দুর্ঘটনার আসলে রোধ করা সম্ভব হচ্ছে না এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আসছে না। এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আসলে যেটা দরকার আর কি, সড়ক যারা বেশি ব্যবহার করেন, যারা পরিবহন সেক্টরের মানুষগুলো মানে সদিচ্ছা ছাড়া আসলে সড়কের শৃঙ্খলা বলেন দুর্ঘটনা বলেন সেটা কিন্তু রোধ করা খুব কঠিন ব্যাপার। কিন্তু যার জন্য আমি মনে করি যে এবারের যে কমিটিটা, অনেকেই হয়তো এটা নিয়ে অনেক বিতর্কের অনেক কথাবার্তা বলছেন, যে যাকে নেতৃত্ব দিয়েছেন সেইটাকে আমি মনে করি যে এটা একটা ওনারশিপ, যে তাদের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা রোধ করার যদি ব্যবস্থা নেওয়া যায়। এবং যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে সেহেতু আমার মনে হয় যে ওনারাও নিজেরা চেষ্টা করবেন যে একটা কিছু করা। তো সেই দিককে আমি বিবেচনা করে আমি যেটি বলবো যে এর আগে প্রস্তুতি কাউন্সিলে আমাদের শুধু পরামর্শই নেওয়া হতো, কিন্তু ফিল্ড ওয়ার্কে যাওয়ার সেরকম কোনো বিষয় ছিল না। যেমন আজকে আমরা গিয়েছি আপনার যে কিছু ট্রেনিং ইনস্টিটিউট যারা চালক তৈরি করে সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমরা এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আগে কিন্তু পরিবহন সেক্টরের মানুষগুলো আসলে কিন্তু এটাকে মানে খুব একটা আমলেও নিত না, কিন্তু যে আমি যে কথাটি বলতাম যে চালকদের প্রশিক্ষণ এবং সত্যিকার প্রশিক্ষণ না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। আরেকটি জিনিস যেটি এখনো আমাদের অনেকের মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে, যে চালক বলতেই আমরা বাস এবং ট্রাকের চালককে বুঝি, কিন্তু আমাদের তো এই আপনার অন্যান্য গাড়ি যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ঢাকা শহরে কিন্তু রিক্সা আছে কিন্তু 15 লাখের মতো, যেখানে 80,000 রিক্সা চলাচলের অনুমতি, কিন্তু এখানে চলছে প্রায় 15 লক্ষ রিক্সা। এই যে আপনার যে রিক্সা, তারাও তো কোনো কোথাও থেকে কিন্তু শিখছে না। তার পাশাপাশি আবার রিক্সা ভ্যান আছে এবং দেখবেন যে সড়কের মধ্যে তারা কিন্তু কোনো কিছুই জানে না, একটু মানে আঙ্গুল দেখিয়ে ইশারা দিয়ে কিন্তু কোনো গাড়ির সামনে পট করে ঘুরিয়ে ফেলে। এই যে এই জিনিসগুলো এবং আমাদের যে গ্রামগঞ্জে যে আমাদের রাস্তাগুলো আছে আমাদের ঢাকা শহর ছাড়া, সেখানে দেখবেন যে ইভি বাইক, নসিমন, করিমন, ভটভটি এরাও কিন্তু মানে প্রচুর পরিমাণে প্রায় বোধহয় 60 লক্ষের মতো এই ধরনের মানে গাড়ি আপনাদের সারা বাংলাদেশে চলছে। এখন এই যে 60 লক্ষ গাড়ি চলছে, তাদেরকে বলা হচ্ছে, আমরা যখনই বলছি এগুলো বন্ধ করা যাচ্ছে না, বললো যে এগুলো মানুষের ডিমান্ড আছে, তারা কিভাবে মানে ইকোনমিতে তারা এটা একটা অবদান রাখছে। আর তারপরে গ্রামের এই মানুষগুলো রাস্তার পাশে যারা থাকে তাদের বিকল্প ব্যবস্থা নাই। তো এই যে কথাগুলো বলছে, তো এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে আমি তখন প্রপোজাল দিতে যে ঠিক আছে, আপনারা বলছেন যে এটি মানুষের প্রয়োজন এবং প্রয়োজন মিটাতে না পারলে কোনো না কোনো ভাবে প্রয়োজন মানুষ মিটায়, কিন্তু সেই মিটানোর জন্য এই মানুষগুলোকে আপনারা ট্রেন আপ করতেন না কেন? তারা যে সড়কে চলতেছে কিন্তু কোনো কিছু তো জানে না, তারাও তো চালক। তো সেই চালকদেরও তো আপনার যে রুল রেগুলেশন কিভাবে চালাতে হবে, সড়কের কি নিয়ম আছে কানুন আছে, পট করে একটা নিচে সড়ক থেকে পট করে আরেকটা সড়কের মধ্যে চলে আসে এবং দুর্ঘটনাগুলো ঘটে। আপনি দেখবেন যে সিলেটের রোডের মধ্যে বেশিরভাগই কিন্তু বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে সিএনজি, এবং এক একটা সিএনজিতে 8 জন 9 জন করে এক একটা সিএনজিতে উঠে। বলেন এই যে বিষয়গুলো, তো এই এবং তারা মানে কোন রকমের নিয়মই জানে না। সাধারণত নিয়ম হলো যে
ফিডার রোড থেকে মেইন সড়কে আসতে গেলে আইসা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ডাইনে বায়ে দেখে তারপরে গাড়িটাকে আস্তে করে উঠাতে হবে, কিন্তু তারা কিন্তু সেই কাজটি করে না। প্লাস এখন যে মোটরসাইকেল, প্রায় 24 লক্ষ মোটরসাইকেল, আপনি আমাকে বলেন এই মোটরসাইকেল চালকরা কি বা কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখে এসে তারপরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কি গাড়ি চালাচ্ছে? এবং এই যে বলা হচ্ছে যে এরা হেলমেট পরেছে, ঠিক আছে, কিন্তু আপনি ঢাকা শহরে শুধু হেলমেট পরেছে, বাকি জায়গায় কিন্তু সেরকম ভাবে পড়ছে না। এবং তারপরে ঢাকা শহরে হেলমেট পরেছে কিন্তু নিয়মের কোনো তোয়াক্কা কিন্তু করছে না, ট্রাফিকের হাত দেখানোটাকে পর্যন্ত তারা থামছে না। কিন্তু এই যে বিষয়গুলো, তো আমি এই কথাটি বলে আসছিলাম যে চালক বলতে যিনি গাড়ি চালান, সেটা যে ধরনের গাড়ি হোক, শুধু বাস ট্রাক হলেই না, যে ধরনের গাড়ি হোক তারা সকলেই চালক। প্রত্যেকটি কিন্তু আপনার প্রশিক্ষণের মধ্যে আনতে হবে, এবং প্রশিক্ষণ দিয়ে যদি সেই মানে আমরা যদি এদেরকে অন্তত চালানোর সুযোগ দিই তাহলে দুর্ঘটনা কমবে। তো সেইটা কিন্তু একটা প্রাধান্য কিন্তু এবারের এই কমিটির জনাব মধ্যে ইলিয়াস কাঞ্চন, এসেছে। জনাব ইলিয়াস কাঞ্চন, কমিটি যখন প্রথম বৈঠকে বসেছে গণমাধ্যমে প্রতিবেদন এরকম এসেছিল যে কমিটির যে চেয়ারম্যান আছেন যে জনাব শাহজাহান খান, তিনি আপনার একটি মন্তব্যের জন্য আপনাকে দুঃখ প্রকাশ করতে বলেছিলেন এবং আপনি তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা আসলে জানতে চাইবো যে এই কমিটিতে কাজ করতে গিয়ে আপনি আসলে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং যে বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা হয়েছে যে একজন চালকের আসলে শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত এবং কিভাবে আসলে নগরীতে হোক ঢাকার বাইরে হোক পরিবহন, বাস ট্রাক সেগুলি পরিচালনা করা উচিত, তার যে মালিক পক্ষ আছেন তারা আসলে তাদেরকে কতটা ছুটি দেওয়া উচিত, কতজন ড্রাইভারকে বেশি রাখা উচিত, কতক্ষণ গাড়ি চালানো উচিত, গাড়ির লোড কেমন হওয়া উচিত, যেগুলি নিয়ে বেশি ডিসপিউট হয় সেসব ব্যাপারগুলিতে কি আলোচনা আসলে হয়েছে জনাব ইলিয়াস কাঞ্চন? সেইগুলোর আলোচনাগুলো আপনি যেগুলো বলেছেন সেগুলোর আলোচনাগুলো এখন পজিটিভ, তারা কিন্তু এগুলো স্বীকার করছে এবং সেইভাবেই মানে আপনার সাজেশন গুলো তৈরি হচ্ছে কিন্তু। তো যে কারণে মানে আমি বলবো যে এটা একটা পজিটিভ। আর আমার ব্যাপারে যে কথাটি বলেছেন সেটি আপনি দেখছেন যে দীর্ঘ সময় ধরে আমি কিন্তু এমন একজন মানুষ, আমি নিজের জন্য কখনো কিন্তু কোনো কম্প্রোমাইজ আমি করি না। কিন্তু আমি যদি মনে করি যে আমার দেশের একটি মানুষের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাবে, একটি মানুষের জীবন বেঁচে যাবে, এত বছর ধরে যে কাজটি করছি, সেটি যদি কোনোভাবে আমার আমার অপমানের পরেও কিংবা কোনো কষ্টের পরেও যদি আমার এই চাওয়াটুকু যদি পূরণ হয়, এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আর মানুষের কথা চিন্তা করে, সড়ক দুর্ঘটনার কথা চিন্তা করে কাজ করছি। আর জনাব ইলিয়াস কাঞ্চন, এর আগে যে কমিটি হয়েছে বা যে সুপারিশগুলি হয়েছে সেগুলি বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এইবার এই সুপারিশগুলি বাস্তবায়িত হবে কিনা এবং না হলে এগুলির ফলো আপ কে করবে, এর পিছনে কে থাকবে, সেই ব্যাপারে কমিটিতে কোনো কথা হয়েছে কিনা? কারণ আপনারা তো এইটা কমিটি, এক্সিকিউশন আপনাদের দায়িত্ব না, আপনারা শুধু সুপারিশ করবেন, সুপারিশের পরে তা বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটি আসলে কে নিশ্চিত করতে পারবে? এই এইটারও একটা সুপারিশ আমি দিয়েছি, সেটি হলো যে এর আগেও আমি দিয়েছি সুপারিশটা, যে আসলে এই বাস্তবায়ন করার দায়িত্বটি অনেকগুলো মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। যেমন আপনাকে আমি একটা কথা বলি যে ইজি বাইক বন্ধ করার জন্য আমাদের যোগাযোগ এবং সড়ক মন্ত্রণালয়, আপনার ওবায়দুল কাদের সাহেব, উনি একটা চিঠি দিয়েছিলেন যে আপনার ইজি বাইক গুলো আমদানি করার জন্য বন্ধ করা হয়, কিন্তু সেই চিঠির কোনো জবাবই দেয়নি। তো যার জন্য এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো আপনার মন্ত্রণালয় আছে যারা এই সড়ক দুর্ঘটনার সঙ্গে অনেকাংশে দায়ী। কিন্তু আপনার কি মানে এই যে আমাদের সড়ক এবং সেতু মন্ত্রণালয়ে তার কিন্তু মাত্র আপনার 24,000 সড়কটা, আর হলো ব্রিজ গুলো তার, আর বাকি হলো প্রায় 2.25 লক্ষ সড়ক হলো আপনার এলজিইডি মন্ত্রণালয়। তারপরে হলো আপনার সিটি কর্পোরেশনের সড়ক থাকে, জেলার কিছু সড়ক থাকে। এই যে এইগুলো তার যার জন্য মানে আমরা যদি সড়ক দুর্ঘটনা রোধ করতে হয় তাহলে 250 সড়ক যে আপনার এলজিইডি মন্ত্রণালয়, তাদের এখানে যদি দায়িত্ব আমরা না দিতে পারি তাহলে তো হবে না। ঠিক তেমনি ভাবে আপনার সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু আছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো তারা যদি প্রপারলি যদি সড়কের আইনগুলোকে যদি সেভাবে প্রয়োগ না করেন তাহলে কিন্তু সম্ভব না। তারপরে আপনার আইনের যে প্রয়োজন হয়, প্রজ্ঞাপনের যে প্রয়োজন হয়, সমস্ত জিনিসগুলো আপনার আইন মন্ত্রণালয় বিচার বিবেচনা করে অনেক সময় অনেক কিছু করতে হয়। তো তাদের একটা আছে। প্লাস
যে এখানে আমাদের যে চালক যারা আছে তাদের শ্রম মন্ত্রণালয়ের আন্ডারের একটা বিষয় আছে, তাদেরকে দেখভাল করার একটা ব্যাপার আছে। কারণ হলো যে আপনারা জানেন যে অনেক সময় চালকরা টায়ার্ড হয়ে না ঘুমানোর জন্য সকালের দিকে ঘুম এসে গিয়ে দুর্ঘটনা, প্রচন্ড অনেক দুর্ঘটনায় ঘটায়। তো তাদের এই যে শ্রম ঘন্টা ঠিক করা এবং তাদেরকে সেইভাবে মালিকরা কাজে লাগাচ্ছে কিনা সেইগুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু শ্রম মন্ত্রণালয়। রাইট। এরকম ভাবে আপনাকে একটা দুর্ঘটনা ঘটার পর তাকে আপনার যে চিকিৎসা সেবা দেওয়া, তাকে রেস্কিউ করা, অনেক সময় গাড়ির নিচে চাপা পড়ে থাকে, এই যে এই দায়িত্বগুলো অনেকগুলো দায়িত্ব, এবং রোড সেফটিকে ইনশিওর করার জন্য এখানে তো আপনার বাজেটের প্রয়োজন। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই সমস্ত মন্ত্রণালয়ের একজন সচিবকে মানে এই এই মানে একটা কমিটি অথরিটি, মানে আমরা বলছিলাম যে প্রাইম মিনিস্টারের আন্ডারে একটা অথরিটি তৈরি করা, যাতে প্রাইম মিনিস্টার নিজে এটাকে অ্যাড্রেস করতে পারে। যেমন একটা মানুষ ক্ষতিগ্রস্ত হলো, সে কোথায় যাবে, কি করবে না করবে, এরকম একটা অথরিটি কিন্তু নাই। আমাদের 999 একটা অনেকদিন জনাব ইলিয়াস কাঞ্চন, আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করলাম যে নতুন কমিটি সড়ক নিরাপত্তার জন্য কি সুপারিশ মালাগুলি দেয় এবং সেই সুপারিশ মালাগুলি কিভাবে বাস্তবায়িত হয়। আপনাকে অনেক ধন্যবাদ।